মানুষ তার দেখা সাক্ষাৎ পান না বলে লোকসভা নির্বাচনের আগে অভিযোগ তুলেছিল তৃণমূল নেতাকর্মীরা। দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়ে সেই অপবাদ ঘোচাতেই যেন তৎপর হয়ে উঠেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। প্রাতঃভ্রমণের মাধ্যমে এখন জনসংযোগ তৈরি করছেন তিনি। লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর 2026 সালের বিধানসভা নির্বাচনই এখন বিজেপির মূল লক্ষ্য হয়ে উঠেছে। এই জন্য দলের হয়ে অগ্রণী ভূমিকা নিয়ে বিজেপির জমি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় শপথ নেওয়ার পর থেকে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিশ্রামে ছিলেন। রবিবারই পার্লামেন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার আগে প্রাতঃভ্রমণের মাধ্যমে জলপাইগুড়ি শহরের মানুষের সঙ্গে জনসংযোগে মেতে উঠতে দেখা গেল সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে। রবিবারের ঝলমলে আকাশ ও হিমেল হাওয়াকে সঙ্গী করে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে যান তিনি। এর মধ্যেই সাংসদকে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করতে। আমাদের অলরেডি এয়ারপোর্ট আছে। কল্যাণ নদী আমি সেন্ট্রাল লিগের থেকে গভর্নমেন্ট থেকে বলে এদিকে প্রজেক্ট দিতে বলেছি। এখন এরা জানি না এখানে কী করবে। ওদের তারা এখন তো পৌরসভার আন্ডার মিউনিসিপ্যালিটির আন্ডারই আছে। তারপর ওরা কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করে ডেভেলপমেন্ট হলে ওখান থেকে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওদের কাছে নির্দেশ এসছে। তারপরে টিম এসছে, আমি নিজেও সবে ছিলাম। করলা নদীকে রাজ্য সরকার বলেছে জানো আইডিয়াল রিভার, আইডিয়াল রিভার অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকটেরিওলজিক্যাল কাউন্ট। ঠিক আছে, এই দুটো জিনিস দেখে প্যারামিটার দেখে ঠিক করা হয় সেই নদীটাতে কত। আমরা যে ইয়েটা দেখি কলিফর্ম কাউন্ট, এখানকার কলিফর্ম কাউন্ট ভাই। যদিও ভোরের এই কর্মসূচিকে নিছক আড্ডা এবং জনগণের অভাব অভিযোগ জানা মূল লক্ষ্য বলে জানান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। না, আমি তো প্রতিদিন ঘুরি। কখনো কখনো আমার লোকজনদের নিই না, একা একা শুনি, তাদের সাথে কথা বলি। কখনো কখনো একদম অ্যালোন যাই, বসে চা খাই, একটু কথা বললাম। প্রচারের মাধ্যমে আসি না, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকে। এটা আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি। এখন তো পার্লামেন্টে আজকেই চলে যাব, তো আবার যখন আসবো আবার এরকম ভাবে এটা চলতেই থাকবে আমার অনগোয়িং প্রসেস। হ্যাঁ, গণতন্ত্রের যেভাবে হত্যা হয়েছে, গত ভোটটা দেখেছেন আপনারা, ভোটগুলো কি হচ্ছে, ভোটের নামে প্রশ্ন হচ্ছে অনেক জায়গায়। তো আজকে আমাদের পার্টি থেকে ঠিক করা আছে, আজকে 21শে জুলাই যারা যখন মহোৎসব পালন করবে, তাকে মহোৎসব ছাড়া আর কিছু বলা যায় না। তখন আমরা গণতন্ত্র হত্যা করা কি করে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ, তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস। তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরাও। আজকে আমাদের অনেকগুলো থানাতে, আজকে জলপাইগুড়ি জেলাতেও হবে, সমস্ত সারা পশ্চিমবঙ্গে হবে, জলপাইগুড়ি জেলাতেও। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।